আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। অন্য ধর্মের ভাই বোনদের প্রতি আদাব, গুড মর্নিং। জানি আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, আল্লাহু খায়রুর রাসিকিন। আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা। তাহলে রিজিক দাতা হিসেবে একমাত্র আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর কাছ থেকে আমরা রিজিক চাবো, আল্লাহর নিকটেই চাবো, অন্য কারো কাছে রিজিক চাওয়া যাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য যে রিজিক বরাদ্দ করে রেখেছেন সেই রিজিকই তার জন্য নির্দিষ্ট, নির্ধারিত। এর বেশিও পাবে না, কমও পাবে না। আসুন একটু কথা শুনি গুরুত্ব সহকারে এবং আল্লাহর উপর আস্থা রাখি, ভরসা রাখি। তাহলে রিজিকের জন্য কাউকে হিংসা করবেন না। আপনি রিজিকের জন্য কাউকে হিংসা করব না, কারণ তাকে দেওয়া রিজিক আপনার ছিল না, আমার ছিল না। অন্যের রিজিক দেখে আমি যে অহংকার করি বা নিজেকে একটু ঈর্ষান্বিত করি, ওই রিজিক আসলে আমার জন্য ছিল না, আপনার জন্য ছিল না। আল্লাহ তার জন্য ওই রিজিকটা বরাদ্দ রেখেছেন। তো আপনি আমি বা আপনার জন্য নির্ধারিত অংশের চেয়ে বেশিও পাবো না। আমার জন্য আপনার জন্য যে নির্ধারিত করে রেখেছেন আল্লাহ রিজিক, এর চেয়ে বেশি পাবো না, আবার কমও হবে না। যেটা আমার জন্য আপনার জন্য আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন, এর বাহিরেও বেশিও আমার জন্য আপনার জন্য নেই, কমও নেই। সুবহানাল্লাহ। আর আপনার প্রাপ্য থেকে আমার প্রাপ্য থেকে কমও করা হবে না, কম দেওয়া হবে না। প্রিয় ভাইরা বোনেরা, কেন অন্যের রিজিক ভালো দেখে, অন্যের কিছু ভালো দেখে আমি ঘৃণা করি, হিংসা করি? অন্যের পেছনে কেন লাগি? অন্যের রিজিক নষ্ট করার জন্য আমি কেন ষড়যন্ত্র করি? এটা তো মুসলমানের কাজ নয়। অন্যের জন্য যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, আমি সেটা কখনো চেষ্টা করে তার রিজিক আমি তার থেকে আলাদা করতে পারবো না। আমার জন্য আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন, এটা অন্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমিও কারোরটা পারবো না, আমারটাও কেউ পারবে না। আসুন, রিজিক যদি বৃদ্ধি করতে চাই, বেশি বেশি পাইতে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে চাই, হালালভাবে চেষ্টা করি, বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।